হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকের জিকে ক্লাসের এই 50টি প্রশ্নের মধ্যে থেকে যদি তোমরা 44টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা কিন্তু তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সামের জন্য ভালোভাবে প্রস্তুতি তোমরা করে ফেলেছো। ফার্স্ট কোশ্চেন অনস্ক্রিনে তোমাদের আছে অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে। প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং শেষ পর্যন্ত প্রত্যেকে অবশ্যই ভিডিওটা দেখবে অবশ্যই, এবং তোমাদের স্কোর কত এসে দাঁড়াচ্ছে সেটাও কিন্তু জানাতে কিন্তু ভুলবে না। 44 কিন্তু তোমাদের টার্গেট থাকছে, সামনেই তোমাদের পরীক্ষা, এরকম প্রশ্ন আসলে কিন্তু 44টি উত্তর পারতেই লাগবে তোমাদের সকলকে। তো অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কী হয়ে যাবে আমাদের? পাণিনি হয়ে যাবে এখান থেকে। পাণিনি অ্যান্সার হবে আমাদের অপশন এ। অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। মনে রাখবে বাল্মীকির কী আছে, বাল্মীকি রামায়ণ মনে রাখবে, ইম্পর্টেন্ট হতে পারে। মহাভারতের রচয়িতা হয়ে যাবে আমাদের বেদব্যাস, এখান থেকে মহাভারতের হয়ে যাবে। এবং সুখদেব কী হয়ে যাবে আমাদের? ভগবত পুরাণের আর প্রধান রচনা বা প্রধান বর্ণনাকারী যে হয়ে যাবে আমাদের সুখদেব। নেক্সট প্রশ্ন দেখো, হর্যঙ্গ বংশের রাজধানীর নাম কি? হর্যঙ্গ বংশের রাজধানী রাজগৃহ ছিল। হর্যঙ্গ বংশের রাজধানী রাজগৃহ হয়ে যাবে। হর্যঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কী ছিল? বিম্বিসার ছিলেন প্রতিষ্ঠাতা। নাগ দশক ছিল শেষ রাজা, মনে রাখবে, ইম্পর্টেন্ট। হর্যঙ্গ বংশের দুটো রাজধানী ছিল, প্রথমে রাজগৃহ ছিল, পরবর্তীতে পাটলিপুত্রও হয়, এটুকু মনে রাখতে পারো। নেক্সট দেখো, মহাবলীপুরম কোন রাজবংশের স্থাপত্য? মহাবলীপুরম এটি পল্লব রাজবংশের স্থাপত্য। পল্লব রাজবংশের স্থাপত্য মহাবলীপুরম। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? পিটের ভারত শাসন আইন মোস্ট ইম্পর্টেন্ট 1784। 1784 সালে পিটের ভারত শাসন আইন প্রণীত হয়েছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি একটা। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল। ধর্মপাল, পাল বংশের ধর্মপাল, ইনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, প্রাণীদেহের দীর্ঘতম কোষটি হলো? প্রাণীদেহের দীর্ঘতম কোষ হয়ে যাবে আমাদের স্নায়ুকোষ বা নিউরন। তো এখানে অপশানে স্নায়ুকোষ আছে, তো স্নায়ুকোষ এখান থেকে উত্তর হয়ে যাবে, এটি প্রাণীদেহের দীর্ঘতম কোষ। এছাড়াও প্রাণীদেহের যে দীর্ঘতম পেশি আছে বা সর্ববৃহৎ পেশি আছে তার নাম কি? তার নাম হয়ে যাবে আমাদের সাইটোরিয়া। সাইটোরিয়াম হয়ে যাবে প্রাণীদেহের সর্ববৃহৎ পেশি। অন্তঃক্ষরা গ্রন্থি কি আমাদের? অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড অন্তঃক্ষরা গ্রন্থি। সর্ববৃহৎ হাড় কি আছে? ফিমার আছে সর্ববৃহৎ হাড়। যদি সর্ববৃহৎ গ্রন্থি বলা হয়ে থাকে তাহলে কি হয়? যকৃৎ হয়, মনে রাখবে এগুলোকে। নেক্সট দেখো, কোন লিপিতে অশোকের শিলা রচিত? অশোকের শিলা ব্রাহ্মী লিপিতে রচিত। ব্রাহ্মী লিপিতে অশোকের শিলা রচিত। ভাষা কি? প্রাকৃত ভাষায় রচিত। অশোকের প্রিয়দর্শী একটা উপাধি ছিল। অশোকের কালিঙ্গ যুদ্ধটা মনে রাখবে, 261 খ্রিস্টপূর্বে কালিঙ্গ যুদ্ধটা হয়েছিল অশোকের, ইম্পর্টেন্ট। ইনি সিংহাসনে বসেছিল 273 খ্রিস্টপূর্ব বিসি, খ্রিস্টপূর্বে, মনে রাখবে। নেক্সট দেখব, উদ্ভিদ কোষ গঠনের অপরিহার্য শর্করাটি হলো? উদ্ভিদ কোষ গঠনে অপরিহার্য শর্করা হয়ে যাবে এখান থেকে আমাদের সেলুলোজ। সেলুলোজ উদ্ভিদ কোষের অপরিহার্য শর্করা। প্রমোদ চৌধুরী কী ছদ্মনামে লিখতেন? তো প্রমোদ চৌধুরী ইনি বীরবল ছদ্মনামে লিখত। বীরবল ছদ্মনামে লিখতেন প্রমোদ চৌধুরী। অনিলা দেবী ছদ্মনামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পিবিএসেরও জিজ্ঞেসও হয়েছে তোমাদের। এছাড়াও দাদা ঠাকুর আছে শরৎচন্দ্র পণ্ডিত। দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত। যাযাবর ছদ্মনামে কে লিখতেন? বিনয় বন্দ্যোপাধ্যায়। বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে লিখতেন। বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অজয় বাঙ্গা বর্তমানে প্রেসিডেন্ট আছে বিশ্ব ব্যাংকের। ওয়ার্ল্ড ব্যাংক ওয়াশিংটন ডিসি, আমেরিকাতে হেডকোয়ার্টার আছে ওয়াশিংটন ডিসি। 1944 প্রতিষ্ঠা হয়েছে। ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে? ভারতীয় সংবিধান সংশোধনের 3টি পদ্ধতি আছে। 3টি পদ্ধতির মাধ্যমে ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায়। তো অ্যান্সার হবে অপশান সি। সিজিএস পদ্ধতিতে স্মরণের একক কি? সিজিএস পদ্ধতিতে স্মরণের একক হবে আমাদের সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে স্মরণের একক। এসআই মিটার, এসআই পদ্ধতিতে মিটার। পাস্কেল কিসের একক? পাস্কেল আমাদের চাপের একক। চাপের একককে বলা হয়ে থাকে পাস্কেল। নিউটন বলের একককে বলা হয়ে থাকে নিউটন। নিচের কোনটি সঠিক নয়? এখানকার মধ্যে বলো কোনটি সঠিক নয়? চরণ কবি আছে মুকুন্দ দাস, কিশোর কবি আছে নজরুল ইসলাম, পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিক,
কুমুদরঞ্জন মল্লিক, এবং রূপসী কবি আছে জীবনানন্দ দাশ। তো এখানে আমাদের কিশোর কবিটা এটা ঠিক হবে না, কিশোর কবি হয়ে যাবে আমাদের সুকান্ত ভট্টাচার্য হবে কিশোর কবি। কাজী নজরুল ইসলাম কী ছিল? কাজী নজরুল ইসলাম ছিল বিদ্রোহী কবি ছিলেন। তো এখানকার মধ্যে আমাদের উত্তরটা যেটা হবে সেটা হবে অপশান বি এরটা। অপশান বি এরটা এখানে সঠিক নয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভেক্টর রাশির ক্ষেত্রে সঠিক? ভেক্টর রাশির কি শুধু মান আছে নাকি শুধু অভিমুখ আছে, নাকি এখানে মান অভিমুখ উভয়ই আছে, নাকি মান আছে অভিমুখ নেই? উত্তর হয়ে যাবে মান ও অভিমুখ উভয়ই আছে ভেক্টর রাশির ক্ষেত্রে। ভেক্টর রাশিগুলোর মধ্যে কী আছে আমাদের? বেগ, বেগ একটি ভেক্টর রাশি, ত্বরণ একটি ভেক্টর রাশি, সরণ আছে, সরণ একটি ভেক্টর রাশি, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ কোনটি? ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ, ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ ভাঁকড়া বাঁধ। ভাঁকড়া নাগাল পরিকল্পনা, ভাঁকড়া বাঁধ শতদ্রু নদীর উপরে অবস্থিত, হিমাচল প্রদেশে আছে। এটি হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম, হাইয়েস্ট স্ট্রেন্থ গ্র্যাভিটি ড্যাম এটি। তেহরি ড্যাম যেটি আছে, তেহরি বাঁধ, এটি উচ্চতম বাঁধ। যদি ডাইরেক্ট উচ্চতম বলা হতো তাহলে তেহরি হতো, কিন্তু এখানে গ্র্যাভিটির কথা উল্লেখ করা হয়েছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ভাঁকড়া। ভাঁকড়া এখান থেকে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রাজ্যের রাজ্যপালদের কার্যকালের মেয়াদ কত? রাজ্যপালদের কার্যকালের মেয়াদ হয়ে থাকে 5 বছর। 5 বছর কার্যকালের মেয়াদ রাজ্যপালদের, মনে রাখবে অবশ্যই। সরল অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? সরল অনুবীক্ষণ যন্ত্র লিউয়েনহুক। লিউয়েনহুক ইনি সরল অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন, মনে রাখবে। এখান থেকে আমাদের রেনে ল্যানেক টেথোস্কোপ ইনি আবিষ্কার করেছেন। গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছেন গ্রাহাম বেল। এবং লিপার্সে ইনি কি? টেলিস্কোপ আবিষ্কার করেছেন। এবং লিউয়েনহুক সরল অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন, মনে রাখবে অবশ্যই। খাজুরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে আছে খাজুরাহ মন্দির, মধ্যপ্রদেশে অবস্থিত খাজুরাহ মন্দির। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় ঝুমুর গান বিখ্যাত? পশ্চিমবঙ্গের ঝুমুর গান পুরুলিয়া জেলাতে এই ঝুমুর গান বিখ্যাত, বা ঝুমুর নৃত্য এখানে আছে আমাদের। তো ঝুমুর গান হয়ে যাবে আমাদের পুরুলিয়া জেলা। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিল? গণপরিষদের যে প্রথম বৈঠক হয় সেটি 9 ডিসেম্বর 1946-এ হয়। এই অধিবেশনে সচিদানন্দ সিনহাকে অস্থায়ী হিসেবে সভাপতি করা হয়, এবং পরবর্তীতে 11 ডিসেম্বরে 1946-এ যে অধিবেশন হয় সেখানে স্থায়ী হিসাবে রাজেন্দ্র প্রসাদকে সভাপতি করা হয়। তো স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবে রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি। নেক্সট কোশ্চেন, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো? অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অ্যাড্রেনালিন, এটি অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়? আধুনিক অর্থনীতির জনক বলা হয়ে থাকে অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়ে থাকে। বিদ্যাসাগর সেতু কোন নদীর উপরে অবস্থিত? বিদ্যাসাগর সেতু এটি হুগলি নদীর উপরে অবস্থিত। হুগলি নদীর উপরে বিদ্যাসাগর সেতু অবস্থিত। মোট জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কত? জনসংখ্যার দিক থেকে প্রথম স্থানে আছে উত্তরপ্রদেশ, এবং আমাদের পশ্চিমবঙ্গের স্থান 4 নম্বরে, 4 নম্বরে। 2 নম্বরে কে আছে? 2 নম্বরে আছে মহারাষ্ট্র। 3 নম্বরে আছে বিহার। এবার যদি ঘনত্বের দিক থেকে জিজ্ঞেস করা হতো তাহলে বিহার আবার 1 নম্বরে আছে। জনঘনত্বের দিক থেকে বিহার 1 নম্বরে, এবং আমাদের পশ্চিমবঙ্গ আছে 2 নম্বরে। জনঘনত্বের দিক থেকে 2 নম্বর স্থানে আছে, মনে রাখবে। আয়তনের দিক থেকে কত নম্বরে পশ্চিমবঙ্গ? কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, কোন গুপ্ত রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত? লিচ্ছবি দহিত্র সমুদ্রগুপ্ত লিচ্ছবি দহিত্র নামে পরিচিত। এনার সভাপতি কে ছিল? হরিসেন। এলাহাবাদ প্রশস্তি ইম্পর্টেন্ট। রাজস্থানে কোন হরপ্পা সভ্যতার নিদর্শন আছে? তো এখানকার মধ্যে কি অ্যান্সার হয়ে যাবে? রাজস্থানে আছে কালীবাঙ্গালটি আছে রাজস্থানে। কালীবাঙ্গাল ঘাগরা নদীর তীরে কালীবাঙ্গাল অবস্থিত। নেক্সট কোশ্চেন, সিএএ কত সালে পাস হয়? সিএএ 2019 সালে 11th of ডিসেম্বর সিএএ পাস হয়েছে। নেক্সট কোশ্চেন, পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয়? পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে।
পরিপাকে সাহায্য করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যান্সার হবে অপশন ডি। গাউস কিসের একক? চৌম্বক আবেশ। চৌম্বক আবেশের একক গাউস। কম্পাঙ্কের কিসের একক? কম্পাঙ্কের একক কি? হাজ। হাজ হয়ে থাকে। লেন্সের ক্ষমতার একক কি? ডায়াপ্টার। কম্পাঙ্কের একক হাজ, লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার। দীপন প্রাবল্য ক্যান্ডেলা। নেক্সট কোশ্চেন, চট্টগ্রাম অস্তগান লুণ্ঠনের সঙ্গে কে জড়িত? চট্টগ্রাম অস্তগান লুণ্ঠন 18 এপ্রিল, সালটা কত? 1930। 18 এপ্রিল 1930 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় এবং নেতৃত্বকার সূর্য সেন। সূর্য সেন এখান থেকে উত্তর অপশন এ। ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা কে? অজিত দোভাল, এস জয়শঙ্কর, সূর্যকান্ত, আর ভেঙ্কটরামানি। কে উত্তর হবে? আর ভেঙ্কটরামানি। ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা হয়ে থাকেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হয়ে থাকেন, বর্তমানে অ্যাটর্নি জেনারেল আছে আর ভেঙ্কট রমানি। তো উত্তরটা হয়ে যাবে আর ভেঙ্কট রমানি। নেক্সট কোশ্চেন, কিসের অভাবে রক্তাল্পতা হয়? রক্তাল্পতা অপশনে এখানে আছে আমাদের আয়রন, তো আয়রনকে উত্তর করব। যদি এখানে আয়রন না থাকে, যদি লোহা থাকতো লোহাকে উত্তর করতাম। যদি ভিটামিনের দিক থেকে যদি থাকতো তাহলে ভিটামিন B12 যদি থাকতো তাহলে তাকে উত্তর করতাম। যদি ফলিক অ্যাসিড থাকতো তাহলে ফলিক অ্যাসিডকে উত্তর করতাম। তো মনে রাখবে আয়রনও হবে, তোমাদের লোহাও হয়ে যাবে এখান থেকে লৌহ, এছাড়া ভিটামিন B12 এটাও মনে রাখবে, ফলিক অ্যাসিডকেও মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কাকে এশিয়ার নোবেল বলা হয়? এশিয়ার নোবেল রমন ম্যাগসেস পুরস্কার। রমন ম্যাগসেস পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ছিল? বিনোবা ভাবে। বিনোবা ভাবে ছিলেন, ফিলিপিন্স থেকে দেওয়া হয়ে থাকে রমন ম্যাগসেস পুরস্কার। তো অ্যান্সার অপশন বি, এটাকে এশিয়ার নোবেল বলা হয়। জাতীয় বিজ্ঞান দিবস, প্রত্যেকে একটা লাইক করবে অবশ্যই এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। জিআই ট্যাগ পাওয়া প্রথম ভারতীয় পণ্য? দার্জিলিং চা। দার্জিলিং চা 2004 সাল প্রথম জিআই ট্যাগ পেয়েছে। বুদ্ধচরিতের রচয়িতা কে? অশ্বঘোষ। অশ্বঘোষ বুদ্ধচরিতের রচয়িতা। অশ্বঘোষ কার সভাকবি ছিল? কনিষ্কের সভাকবি ছিল অশ্বঘোষ। সংবিধান সূচনাকালে কয়টি ধারা ছিল? সংবিধান সূচনাকালে 395টি ধারা ছিল, বর্তমানে 450-এরও অধিক ধারা রয়েছে। তো এখানে 395টি ধারা ছিল সংবিধান সূচনাকালে এবং 22টি অংশ এবং 8টি তপশিল। 22টি অংশ 8টি তপশিল ছিল। নেক্সট কোশ্চেন, অটল টানেল কোন রাজ্যে অবস্থিত? অটল টানেল পীরপাঞ্জল পর্বত, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে অবস্থিত। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি কারেক্ট অ্যান্সার। আফ্রিকার সবথেকে বড় দেশ কি? আফ্রিকার সবথেকে বড় দেশ আলজেরিয়া। আলজেরিয়া আফ্রিকার সবথেকে বড় দেশ, আলজেরিয়া মনে রাখবে। আলজিয়ার্স এর ক্যাপিটাল দিনার, এখানে কারেন্সি আছে। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার কোন যুদ্ধের সঙ্গে যুক্ত? আলেকজান্ডার হিদাসপিসের যুদ্ধ কত? 326 খ্রিস্টপূর্বে হিদাসপিস। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কি? হুবলি। হুবলি জংশন ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন, কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকে অবস্থিত হুবলি জংশন। সিটি অফ প্যালেস নামে পরিচিত কলকাতা, আমাদের সিটি অফ প্যালেস নামে পরিচিত, কলকাতা সিটি অফ প্যালেস নামে পরিচিত। আকবর কত সালে ইবাদতখানা নির্মাণ করেন? আকবর ইবাদতখানা নির্মাণ করেছে 1575-এ। 1575 উত্তর হবে অপশন এ। অপশন এ কারেক্ট অ্যান্সার। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? 1913-তে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল স্যান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল। লালা হরদয়াল উত্তর অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। ভারতীয় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? বর্তমান চিফ জাস্টিস কে আছে? সূর্যকান্ত। 1950 সালে। 1950 সালে 28শে জানুয়ারি, 28 জানুয়ারি সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন, নিচে কোন গ্রহটি জোভিয়ান গ্রহ নয়? জোভিয়ান গ্রহ নয় কিন্তু বলেছে। মঙ্গল গ্রহ জোভিয়ান গ্রহ নয়। জোভিয়ান গ্রহগুলো কী কী আছে? 4টি আমাদের, শনি, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন। এগুলো আমাদের কি? জোভিয়ান গ্রহ মনে রাখবে।
কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? 1911 পর্যন্ত। 1911 পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? বার্ন, ভ্রেন যেটা আছে BERN, বার্ন, এটি সুইজারল্যান্ডের রাজধানী। ফ্র্যাঙ্ক কারেন্সি আছে সুইজারল্যান্ডের। নেক্সট কোশ্চেন, শ্রীনগর ও কন্যাকুমারীকে যুক্ত করেছে? শ্রীনগর এবং কন্যাকুমারী ভারতের দীর্ঘতম সড়ক কি আমাদের? NH-44। NH-44 ভারতের দীর্ঘতম সড়ক, যেটি কিনা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত। নেক্সট কোশ্চেন, উদাগি। উদাগি কোন রাজ্যের উৎসব? এই উদাগি এটি অন্ধ্রপ্রদেশের উৎসব। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এই এরিয়ার উৎসব এটি উদাগি। তো অ্যান্সারটা অপশান সি একটা। নেক্সট প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। এবং তোমরা এই যে 50টা প্রশ্ন ছিল তার মধ্যে থেকে তোমাদের টার্গেট দিয়েছিলাম 44টা। তো কতজন তোমরা এই 44টি কোশ্চেনের উত্তর পেরেছো সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। এছাড়া যেগুলো ছুটে যাচ্ছে সেগুলোকে ছুটে চলে যাবে না। এই যেই কোশ্চেনগুলোকে পারছো না সেই কোশ্চেনগুলোকে একটু টেক্সট বুকে নোট ডাউন করবে বা খাতার মধ্যে নোট ডাউন করবে, করে সেগুলোকে একটু অ্যানালিসিস করবে, না হলে কিন্তু পারবে না। সামনেই তোমাদের পরীক্ষা, সেগুলোকে কিন্তু করতে লাগবে এভাবে। দেখো, লেজারকে আবিষ্কার করেন? তো বলে ফেলো লেজারকে এখান থেকে আবিষ্কার করেছে। কি উত্তর হবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে।